বাংলাদেশে একটি নতুন সংবিধানের লক্ষ্যে একটি গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। মূলত এই দাবিতেই দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমে সব শ্রেণীর মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এ সময় তিনি নেত্রকোনার নানা সমস্যার কথা তুলে ধরেন এবং আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে এ সকল সমস্যা সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দেন। দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে। যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। নেত্রকোনার পর আজ শেরপুরে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুরুল, এনসিপির পদযাত্রা কখন শুরু হবে? কর্মসূচি ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। মধ্যে শুরু হবে। ইতিমধ্যে নেত্রকোনার প্রোগ্রাম শেষ করে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আমাদের শেরপুরে তাদের আগমন ঘটেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের এই বিজয় মঞ্চে চলে আসবেন। এর আগে নকলার 5টা মোড়ে এনসিপি নেতৃবৃন্দদেরকে তারা এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অভ্যর্থনা জানিয়েছেন। সেখান থেকে নকলায় এসে যারা আহত ছিলেন, আহত পরিবার এবং আহত যোদ্ধাদের তারা খোঁজ খবর নিয়েছেন। নকলা থেকে সরাসরি নেতৃবৃন্দ আমাদের শেরপুরে প্রবেশ করেছেন এবং শেরপুরে আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। সকাল থেকে এখানে লোকজনের আগমন ঘটেছে এবং তাদের প্রিয় নেতৃবৃন্দের আগমন ঘটবে বিধায় এই শেরপুর অঞ্চলে ছাত্র শিক্ষার্থী হতে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই শহীদ চত্বরে নবীনগর যে পুলিশের যে মূর্তি রয়েছে এই নবীনগর মোড়ে বিশাল মঞ্চ করে এখানে এনসিপি নেতৃবৃন্দরা অল্প কিছুক্ষণ পরে এখানে এসে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের এই আগমনে শেরপুর জেলা জাগ্রত হয়েছে এবং এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকেই কথা বলেছেন এবং তাদের যে দাবিটা আমরা জানতে পেরেছি, তাদের বক্তব্য থেকে আমরা যেটা শুনতে পেরেছি, তারা 72-এর সংবিধান পরিবর্তন চান। সেই সাথে আমাদের শেরপুর জেলার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং শেরপুর জেলার রাজনীতিতে একটা আমূল পরিবর্তন হবে এবং তরুণ নেতৃত্বের বিকাশ ঘটবে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই নেতৃবৃন্দ আমাদের এই মঞ্চে এসে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন। এখন আসরের নামাজের কিছুক্ষণ বিরতি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষজন এসেছে, একদম সকল শ্রেণীর মানুষ এখানে লোকে লোকারণ্য হয়ে এটা আরেকটা অভ্যুত্থানের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষের আগমন ঘটেছে এখানে এবং শেরপুর থেকে এই নেতৃবৃন্দ এখানে তাদের মূল্যবান কথা উপস্থাপন করে তারা জামালপুরে রওনা হবেন শেরপুর থেকে। আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ।